চুপ করতে বলো। আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তুমি যদি ওকে চুপ করতে না বলো তাহলে সবার আগে কিন্তু আমি ওকে কেটে ফেলে দেবো। আপনি কি বলছেন? আমাদের একমাত্র ছেলে। কিসের ছেলে? কিসের ছেলে? ও একটা কুলাঙ্গার। ওর বাবার মুখের উপর কথা বলে, ওর এত বড় সাহস। দাদা, তুমি অর্জুনকে নিয়ে ভেবো না, ওকে আমরা আমাদের মতন করে ফিরে নেব। আমি ভাবছি এদের কথা, এই আপদগুলোর কথা। একবার আদেশ করো দাদা, বটি দিয়ে ওর গলাটা কেটে তোমার পায়ের তলায় ফেলে দিই। অজিত, তোকে কিচ্ছু করতে হবে না, ওদের যা করবার আমি করব। কালকে উঠে লেজে পা দিয়েছে, এই সাপের লেজে পা দিলেই মানুষ কি করে মরে জানিস? দৌড়তে দৌড়তে, ঠিক সেইভাবে আমি তোদেরকে দৌড়তে দৌড়তে পারবো। আমি মরতে ভয় পাই না। শুধু ওই বাচ্চাটার গায়ে কেউ হাত তুলবে না, কেউ না, তাহলে কিন্তু পাপের শেষ থাকবে না। তুমি ভেবো না পিসিমণি, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সঙ্গে রাধা মাধব আছেন, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। তুই জানিস না দিশি, নোংরা লোকগুলো সব পরে করতে পারি। হ্যাঁ রে গঙ্গা, আমরা সব পারি। ভেবেছিলিস না যে আমাদের দুজনকে শেষ করে দিবি, খুন করে দিবি? তোদেরকে আমি শেষ করব। দেখি দেখি তোদের ওই রাধা মাধব এসে তোদেরকে বাঁচায় কিনা। অজিত, কেটারিং এর দিকটা খুব ভালো করে দেখবে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, বুঝতে পেরেছিস? তোর ভাল লাগছে না, এটাকে বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। ভেবেছিলাম কত মানুষজনকে তোমরা ইনভাইট করবে, সানাই বাজবে, তা না। তুমি তো জানো তোমার ছোট কাকা এসব পছন্দ করে না, তাই কিছুই হচ্ছে না। আর বিয়েটা তো একটা রিচুয়াল, সেটা তো হচ্ছে। আর আমি তো তোমায় বলেইছি তোমায় একটা বড় করে পার্টি থ্রো করব। মম, দেখো, এসো বলো তুমি কি বলবে। মম, তুমি ফটোগ্রাফার আঙ্কেলকে দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমার আর পাপার বিয়ের ছবি রাখবে কিন্তু স্কুলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আপনার কথা মতে খুব ছোট করে অ্যারেঞ্জ করেছি, আর যেসব গেস্টদেরকে না বললে খুব খারাপ দেখায় তাদেরকে শুধু ইনভাইট করেছি। আর এই পুরো ডেকোরেশন আর সমস্ত কিছু আমিই দেখছি। অবশ্য না, ন্যানি আমাকে হেল্প করেছে, ন্যানি সিকিউরিটি সবাই মিলে হেল্প করেছে। কিন্তু চেষ্টা করছি খুব ছোট মতো যেন খুব ভালো করে ব্যাপারটা। কে ঠিক কে ভুল আমি জানি না। আমি শুধু জানি যে যে এত বছর ধরে আমি আমি তোমাকেই ভালোবেসেছি রাশি। আর আর আজ আজ যদি তুমি আমাকে ভুলে নিজের জীবনে এগিয়ে যেতে পারো, তাহলে আমাকেও পিখুর মুখ চেয়ে বিয়েটা করতেই হবে। আমি জানি আজ উজির মনের উপর দিয়ে কি যাচ্ছে। ও কিছুতেই এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছে না, তাই এতটা অস্থির হয়ে উঠেছে। মেনে তো তোমায় নিতেই হবে বৌমনি। আজ আমার আর উজ্জ্বলের বিয়ে, আর এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই ভালো। বৌমনি, কি হচ্ছে? তুমি এত কিছুর মধ্যে কোনো কিছুতে পার্টিসিপেট করছো না, আনন্দ করছো না, হোয়াট হ্যাপেন? তুমি কি চাও না এই বিয়েটা হোক? আমার রাধা মাধবের উপর বিশ্বাস আছে মোর। আমি জানি সত্যের জয় হবে। রাশির আর উজির ভালোবাসার মাঝখানে যে যে এসেছে তাদের সবাইকে শেষ হয়ে যেতে হয়েছে। এতটাই জোর ওদের ভালোবাসায়। সেখানে তুমি তো কেউ না, কিচ্ছু না, কিচ্ছু না।
কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই করছে। এত বাড়াবাড়ি রাশি কোনোদিনও করে না। একটা গোটা দিন বেরিয়ে গেল, ওর কোনো খোঁজ নেই। শোনা, তুই শিগগিরই অভিষেককে ফোন কর, দেখ কি বলে। অভিষেক দাকেই তো ফোন করছে, কিন্তু ফোনই তো ধরছে না। যে কেন রাশি দিদিকে একা একা ছাড়তে গেলাম কে জানে। শোন, এই সমস্ত কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। যা করার আমাদের করতে হবে, ওকে খুঁজতে বের করবে। চল। কোথায় খুঁজবে ওকে? আমরা তো জানি না কোথায় আছে। আমি জানি। তুমি জানো? আমি জানি কোথায় আছে রাশি। কোথায়? আজই এই উজ্জ্বলার মোহরের বিয়ে হওয়ার কথা না? হ্যাঁ, তাই তো। পরমা তো সেরকমই বলল। ঠিক আছে, আমার রাশি ভালো আছে। তুমি কি করে জানলে বড় মা? আমি বুঝতে পারছি রাশি যেখানেই থাকুক ওই বিয়ের ওই জায়গাটাতে পৌঁছে যাবে। দেখিস, ও হেরে যাবার মেয়ে না তো, প্রমাণ করবে নিজেকে। 7 বছরের সমস্ত কষ্ট, সব দুঃখ কেটে যাবে, দেখিস। সাহস, এই বাড়ির মেয়ে ছেলেদের খুব সাহস হয়েছিল, তাই না? জগদীশ কর্মকারের সঙ্গে দেখা, এত বড় সাহস। তুমি ঠিক বলেছো দাদা, কথায় আছে না, প্রতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে। এদেরকে তুমি এমন টাইট দাও যাতে এরা সারা জীবন মনে রাখে। অজিত, এদের সবার দরকার পড়বে। তুই খুব ভালোভাবেই জানিস যে মাথা কাটলে শরীর এমনি নুয়ে পড়ে। গঙ্গার পিসির আমি এমন অবস্থা করব, বাড়ির অন্য মেয়ে বউরা সেটা দেখে সারাটা জীবন খুব ভালোভাবে মনে রাখবে। না বাবা, আমি পারবো না। এইভাবে আমার ছোট বোনের উপর অত্যাচার আমি দেখতে পারবো না। তার চাইতে ভালো ওকে মারার আগে তুমি আমাকে মারো, আমাকে শেষ করে ফেলো। এই দুর্গা, তোর এত বড় সাহস হয় কি করে আমার দাদার চোখে চোখ রেখে কথা বলিস? যেভাবে অর্জুনের হয়, যেভাবে সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক তেমন ভাবে আজ আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তুই ভাবিস না যে তুই আমার মেয়ে বলে তোর প্রতি আমি তো গ্রুপ দেখাবো। দরকার হলে এদের আগে আমি তোকে শেষ করব। আপনি কি বলছেন? দুর্গা আমাদের মেয়ে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। ওর গায়ে আপনি রক্ত বইছে। আমি মানি না, আমি মানি না। এই জগদীশ কর্মকারের মুখের উপর যে কথা বলবে তার একই শাস্তি হবে। বুঝেছ? বাবা, তাও কথা বলবি না তুই? ওদের চন্ডালের রাগ শেষ করে দেবে তোকে। আম্মা, তুমি কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না? তোমার কথা দিয়ে তো এই বাড়িতে সবকিছু হয়। তুমি বারণ করো না এদের। জগদীশ কর্মকার আজ কারোর কথাই শুনবে না। লাশ না ফেলে ছাড়বো না। দিদিমণি, রাশি মুখার্জি। রাশি মুখার্জি। কি ভেবেছিলেন আপনি আমি মরে গেছি? এত সহজ নয় মিস্টার কর্মকার। আজকের এই দিনের জন্যই বোধহয় আমাকে রাধা মাধব বাঁচিয়ে রেখেছিলেন। আজ আপনার সমস্ত পাপের
এর শাস্তি আমি আমার নিজের হাতে দেব। আপনি কিন্তু ঠিক করছেন না, আপনি কিন্তু ঠিক করছেন না। দিনের পর দিন অত্যাচার করে, দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার, তাই না? আর আমার পিসির গায়ে হাত তোলা, হ্যাঁ? পিসির গায়ে হাত তোলা। অপরাধের রূপ দেখে আজ দেখাবো মেয়েদের নারী শক্তি কি হয়। আপনি কিন্তু ঠিক করছেন না। আমার পিসির গায়ে হাত তোলা, তাই না? পিসির গায়ে হাত তোলা, পিসির গায়ে হাত তোলা। তুমি এই বাড়িতে মেয়েদের উপর আজ কাউকে ছাড়বো না। এই শুনুন, শুনুন, পিসির প্রতি আপনার এত টান কিসের? ও আমাদের বাড়ির বউ, আমরা যা ইচ্ছা তাই করবো ওর সঙ্গে। কি হন আপনি ওর? চা আমি যেই হই না কেন, আপনার মতো খারাপ মানুষের হাত থেকে এইটুকু বাচ্চাকে রক্ষা করার জন্য আমাকে রাধা মাধব এখানে পাঠিয়েছে। আর পিসি তিশি হলো আমার হারিয়ে যাওয়া অপরাজিতা। আমার আর উজ্জ্বলের মেয়ে। ব্যাস, আজকে এখন থেকে আমার মেয়ের সাথে সব সময় রাধা মাধব থাকবে, তাই না মা? তুই আমার এত কাছে ছিলিস, আমার চোখের সামনে ছিলিস, আর আমি তোকে চিনতে পারিনি। আমায় ক্ষমা করে দে অপু। আমি সেদিনও তোকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচাতে পারিনি। আমায় ক্ষমা করে দে। মা, অপবিত্র পবিত্রবান সর্বাবস্থাঙ্গত দিবা যস্মরেৎ পুণ্ডরিকাক্ষং সবাজ্যত্বং এতানি গন্ধ পুষ্প বাসাংসি শুভবরায় নমঃ ইদোৎসম্প্রদানে। কেন যে রাশিটা ফোন তুলছে না একবারও? এতটা সময় কেটে গেল, বিয়ে শুরু হয়ে গেছে, এরপর তো সবকিছু হাতের বাইরে চলে যাবে। কি করি এখন আমি? কি হলো? আরে লগ্ন যে বয়ে যাচ্ছে, কোনেকে নিয়ে আসুন। এই কি হলো? এই বিয়েটা তাহলে তোমার ভগবানও আটকাতে পারলেন না? এতে গন্ধ পুষ্পে তৎসম্প্রদানে ব্রাহ্মণায় নমঃ। এতে গন্ধ পুষ্পে তৎসম্প্রদানে নমঃ। কেন বারবার মনে হচ্ছে আমি কিছু একটা ভুল করছি? কেন মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি যেন রয়ে গেছে? সব সম্পর্কই তো শেষ, তাও কেন এখনো আমার মনে শুধুই রাশির ছবি আছে। পালানোর যে আর কোনো রাস্তা নেই কর্মকার বাবু?
অভিষেক অ্যারেস্ট করো ওদের। এই শুনুন অফিসার, আপনি আপনি কোন চার্জে আমাদেরকে অ্যারেস্ট করছেন? কোন চার্জে? কোন চার্জে? হ্যাঁ বলুন, কোন কোন চার্জে? আপনাদের লিস্টটা তো অনেক লম্বা। বাল্য বিবাহের মতো একটা কুপ্রথাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে এসেছে। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? কনস্টেবলস, অ্যারেস্ট করো। নিয়ে চলো। দাঁড়ান অফিসার, আমাকে আপনারা শাস্তি দিন, নিয়ে চলুন। আমি অনেক বড় অপরাধ করেছি। মা মা আমায় তুই ক্ষমা কর। মা গো, দুর্গা, তুই আমার দাদু ভাই। জয়া, আমায় তুমি না মা, রাশি, আমার অপরাধের বউ, তিশি, তুই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ রে তিশি, তোকে আমরা খুব মিস করব। তোর এখন কেন মন খারাপ হচ্ছে? ঝগড়া করার সময় মনে ছিল না? তুই যাস না তিশি, আমি আর তোর সঙ্গে কোনোদিন ঝগড়া করব না। তোমরা দুজনে তো বন্ধুই রইলে। ওর যখন ইচ্ছা হবে আমি ওকে এখানে নিয়ে আসবো, আর তোমার যখন মনে হবে তুমি ওখানে গিয়ে দেখা করে এসো, কেমন? তুমি খুব ভালো। কিন্তু রাশি, বাচ্চাদের কি হবে? আমি আর গঙ্গা আছি তো, আমরা ওদের দায়িত্ব নেব। ওরা তো রয়েছে অভিষেক, শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, তুমি একটু মাঝে মধ্যে এসে ওদের দেখে যেও। তিশি, তুই আমার নতুন জীবন দিয়েছিস রে।
তুই আমাকে এটা বুঝিয়ে দিয়েছিস যে আমিও একজন মানুষ। ভালো ছেলে হয়ে থাকিস, পড়াশুনো করিস, তোর কথা খুব মনে পড়বে। রাধা মাধব যদি চায় তোমাদের দুজনের আবার দেখা হবে। ভালো থেকো তিশি, এবার চলো, তোমার বাবা ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। বাবা? হ্যাঁ, 7 বছর আগের কথা আমি রাখবো উজ্জ্বল। আজ 7 বছর পর উজ্জ্বলের কাছে আমি তোকে ফিরিয়ে দেব।